একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করব, মন দিয়ে শ্রবণ করব, নিজেরা শ্রবণ করব, আর অন্যান্য যারা গুরু ভাই বোন আছে তাদের শ্রবণ করাবো, শেয়ার করবো। যত বেশি করে প্রচার করা যায় ততই মঙ্গল। আর একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহ দেব, তাতে তোমারও মঙ্গল হবে আর যে করবে তারও মঙ্গল হবে। তাহলে আসি আমরা সফলা কৃষ্ণপক্ষের অর্থাৎ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম হচ্ছে সফলা একাদশী। তার মাহাত্ম্য আমরা বর্ণনা করব। কি বলছে, এটা পৌষ মাসও পড়ে যাচ্ছে, গীত গ্রন্থে তাই আছে। যাই হোক, অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি বলে? সফলা একাদশী। বলে এটা কোথায় পেলেন? বলে আমাদের যে বিভিন্ন পুরাণ রয়েছে, 18খানা পুরাণ রয়েছে, তার মধ্যে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমার কাকে বললেন? প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, বিধি বা কি, এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। কে বললেন? যুধিষ্ঠির মহারাজ। কাকে বললেন? আমার অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, তখন আমার গোবিন্দ তার উত্তর কি বললেন? হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। কি বলছেন? এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রূপ তুষ্ট হই না। যতই দান দক্ষিণা দাও, যদি ব্রত না করো তাহলে সব বৃথা হয়ে যাবে। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। বলে কেমন? বলছে নাগদের মধ্যে যেমন শ্রেষ্ঠ কে? বলে শেষ নাগ। আর পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ পক্ষীকে বলছে গরুড়। তেমনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? বলছে ব্রাহ্মণ। কোথায় পেয়েছ? না, ব্রহ্মাণ্ড পুরাণে। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নারায়ণ। তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত। আমার গোবিন্দ বললেন, হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। গোবিন্দ প্রিয় কে? যারা একাদশী ব্রত পালন করেন। তাদের এই জগতে ধন লাভ হবে এই একাদশী ব্রত পালন করলে। এই দরিদ্র আছে, সে ধনী হয়ে যাবে। শুধু এই জনম নয়, পরজগতে তিনি মুক্তি লাভ করবেন। হাজার হাজার বছর তপস্যায় যে ফল হয়, বুঝতে পারলে কি বললাম? হাজার হাজার বছর, নয়, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয়, সেই ফল এই ব্রতের দ্বারে পাবে। তাহলে হাজার বছর তোমার কঠিন তপস্যা করতে হবে না। তুমি ঘরে বসেই শুধু একাদশী ব্রত পালন করো, তাহলে হাজার হাজার বছর তপস্যার যে ফল, সেই ফল লাভ করতে পারবে। একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। সুন্দর একটি কাহিনী আমার গোবিন্দ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন। কি বললেন? বলছেন সুন্দর একটি ঘটনা। বলছে মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন।
রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বত্রা পরশ্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে তিনি রত থাকতেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে কি করলেন, তার রাজ্য থেকে একেবারে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা সব হারিয়ে তিনি কোথায় চলে গেলেন, বনে প্রবেশ করলেন। সেখানে বনে কি খাবে, বনে জীব হত্যা করতেন, তারপরে ওই চুরি করে দিন যাপন করতেন। একবার সেই নগরে চুরি করতে গিয়ে ধরাও পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেল, রাজার ছেলে ছেড়ে দিয়েছে। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা আর ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। কি করলেন, রাজার ছেলে বলে চুরি করার পরেও তাকে ছেড়ে দিয়েছে, বনে গিয়ে কি করবে, আবার পশু হত্যা এবং ফলমূল খেয়ে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্পক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে এই অঘ্রাণ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষ তলে বসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ রাত্রে আহার হয়নি, ওই ফল টল যা পেয়েছিল, কিন্তু শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে তিনি কি করলেন, প্রার্থনা করলেন, হে ভগবান, আমার কি গতি হবে, বলে অশ্রু জল অর্থাৎ ক্রন্দন করতে করতে সেই ফলগুলো, হে লক্ষ্মী নারায়ণ, আপনি প্রসন্ন হল বলে সেই ফলগুলো নিবেদন করলেন। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলেন। কেন, অতীব ঠান্ডা, গায়ে দেওয়ার মতো কিছু ছিল না, ঘুম হবে কি করে, ঘুম হয়নি আর আহারও হয়নি। এইভাবে তার রাত্রি জাগরণ হয়ে গেল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে তিনি গ্রহণ করলেন। দেখো কত দয়ালু আমার শ্রী নারায়ণ। এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃ কালে আকাশে দৈবাণী হলো, এই পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈবাণী শোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলেন। এই একাদশীর ফল। তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। শ্রীপুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে
অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত যিনি পাঠ করেন আর এই ব্রত কথা যিনি শ্রবণ করেন তারাও কিন্তু রাজসূয় যজ্ঞের ফল লাভ করবেন, অর্থাৎ শ্রবণা মঙ্গল, শুনলেও তার মঙ্গল হবে। অতএব আমরা অবশ্যই একাদশী ব্রত পালন করার চেষ্টা করব। আমরা পঞ্চশস্য বাদ দিয়ে, যিনি অসুস্থ তাদের কোনো নিয়ম নেই, চেষ্টা করবে অত চালের। আর যারা একান্তই করছে না, যারা এই একাদশী থেকে শুরু করো, অন্তত এই একাদশী দিন আমরা আমিষ আহার করব না, অন্তত চালের জিনিসটা গ্রহণ করব না। একাদশী পালনের পদ্ধতি, দশমীর দিন আমরা সাত্বিক আহার করব এবং রাত্রে ভালো করে দন্ত মাঞ্জন করে পরের দিন অতি প্রত্যুষে জাগরণ করে গোবিন্দকে জাগরণ করিয়ে আমরা দাঁতের সঙ্গে তিলক করে পূজা পাঠ আরতি এবং বৃন্দারানী পরিক্রমা করব। আর বেশি বেশি করে একাদশী দিনে জপ করব, গীতা ভাগবত পাঠ করব কিংবা শ্রবণ করব। একাদশী দিন দ্বাদশী দিনে পারার সময়ের মধ্যে পালন করব, যাদের পুরীর অন্ন প্রসাদ আছে সেটা দিয়ে পালন করব। তাহলে সকালবেলা চিরা বা খই দিয়ে গোবিন্দে পূজা দিয়ে সেটা আমরা পালন করব। পালন করার পরে দুবেলা ভোগ লাগাবো, 5 জন বৈষ্ণবকে সেবা করাবো, তারপর আমিও প্রসাদ পাবো। মনে থাকবে, আমরা চেষ্টা করব একাদশী ব্রত যেন বাদ না যায়। একাদশীর দিনে যত বড় উৎসবে আসুক, সেই উৎসব পরিত্যাগ করে আমরা একাদশী ব্রত পালন করব। সবার কাছে আমি প্রার্থনাই জানাই। তাহলে আজ এই পর্যন্ত রাখি, আগামী দিনে আমরা আবার আলোচনা করবো একাদশী নিয়ে। প্রেম সে বলো রাধে রাধে, জোরসে বলো রাধে রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। अखंड मंडलकारं व्यप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। न गुरुरधिकं तत्त न गुरुरधिकं तप, तत्व ज्ञानं परम नास्ति तस्मै श्री गुरुवे नमः। नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने, सर्वमंगल रूपाय सर्वानंद विदायिने। गुरु कृपा ही केवलम, तमेव माता पिता तमेव तमेव बंधु सखा तमेव तमेव विद्या द्रविण तमेव तमेव सर्वम मम देव देव। অর্থাৎ গুরুই আমার পিতা, গুরুই আমার মাতা, গুরুর মধ্যে আমি সব পাই। সেই জন্য সদা সর্বদা গুরুর কৃপাই চাই। কেন দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমার গোবিন্দ গুরুরূপ ধারণ করে কর্ণকুহরে বীজ মন্ত্র দান করে, সেই বীজ মন্ত্রের দ্বারাই আমার গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ হয়। আসি আজকের প্রসঙ্গে। জয় গুরু, গুরু কৃপাই কি বললাম। সবাই ভালো আছো তো? অনেকেই জানতে চান বাবা
একাদশী ব্রত কবে করব, সোমবার না মঙ্গলবার, অর্থাৎ 15ই ডিসেম্বর না 16ই ডিসেম্বর কবে করব। তবে আমরা যেটা পালন করে থাকি বরাবর গোস্বামী মতে, গোস্বামীগণের মতে আমাদের মত, সেইভাবে একাদশী পালন করি। বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে আসে। আমরা দেখেছি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবাকার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, রাধা কৃষ্ণের যুগল চরণ অবশ্য পাইবে। গোসাইয়ের করুণা বলে, এই ছয় গোসাই, এই গোস্বামীদের যদি করুণা থাকে, গুরু যদি কৃপা থাকে, অবশ্যই রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ হবে। গুরু কৃপাই কেবলম। গোস্বামী মতে কিন্তু একাদশী ব্রতটা পড়েছে 28শে অগ্রহায়ণ, 15ই ডিসেম্বর সোমবার। ঠিক আছে। এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি? অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী ব্রত। গোস্বামী মতে এর পারণ, অর্থাৎ একাদশী যদি সোমবার হয় তাহলে পারণ কবে হবে, কখন হবে? বলছে যদি একাদশী আমরা সোমবার করি তা নিশ্চিতভাবে পারণ হবে মঙ্গলবার, অর্থাৎ 29শে অগ্রহায়ণ 16ই ডিসেম্বর মঙ্গলবার 6টা 11 মিনিট পর থেকে 9টা 47-এর মধ্যে আমরা পালন করব। কিন্তু আমাদের আরেকটি সম্প্রদায় রয়েছে, নিম্বার্ক সম্প্রদায়, তারা করবে পড়াহে, অর্থাৎ মঙ্গলবার তারা এই একাদশী ব্রত পালন করবে। আবার আরেকটা তথ্য জানাই, আবার গোস্বামী মত বলছে যে 29শে অঘ্রাণ 16ই ডিসেম্বর মঙ্গলবার কি পড়েছে? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতের উপবাস। গোস্বামী মত এটাও রয়েছে কি, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতের উপবাস রয়েছে মঙ্গলবার। অতএব গোস্বামী মতে সোমবার দিন একাদশী হলেও আমরা মহাদ্বাদশীর যে ব্রত, ওই দিনই যদি আমরা একাদশী ব্রতটা পালন করি তাহলে একাদশী ব্রতের ফল এবং দ্বাদশী ব্রতের ফল দুটি আমরা লাভ করতে পারবো। অতএব আমরা যেমন গোস্বামী মতে সোমবার একাদশী, আবার গোস্বামী মতে মঙ্গলবার অর্থাৎ 16ই ডিসেম্বর পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর উপবাস। অতএব 2 দিন না করে আমরা একদিন করব। কি বার? মঙ্গলবার, মহাদ্বাদশীর দিনে আমরা একাদশী ব্রত পালন করব, মনে থাকবে। তাহলে যদি আমরা মঙ্গলবার দিন একাদশী ব্রত পালন করি তাহলে পালন কখন করব? তাহলে মঙ্গলবার দিন একাদশী মহাদ্বাদশী ব্রতের ফল লাভ করতে গেলে দ্বাদশী করতে হবে বুধবার। বুধবার অর্থাৎ 16ই ডিসেম্বর। কখন পালন করব? 9টা 48 মিনিটের মধ্যে। কটা বললাম? আবার বলি, 9টা 48 মিনিটের মধ্যে আমরা এই ব্রতের পালন করব। পালনের যেন বিলম্ব না হয়, সময় মতো পালন করলে তবে ব্রতের ফল
হ্যাঁ, লাভ করা যাবে। পরবর্তী ভিডিওতে আমি এই কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত মাহাত্ম্য আমরা বর্ণন করব, শ্রবণ করব। যা শ্রবণ মাত্রই, শুধু তাই নয়, পাঠ ও শ্রবণ মাত্রই রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা কি করব, সফলা একাদশী ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করবো। তাহলে এখন কি বলতে হবে, বলো ভক্ত বৎসল ভগবান কি, প্রেম से बोलो राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे,